এটাই, আরো সে নিচে যে আছে তাকে মরতে হবে। চিরঞ্জীব শুধু আরো সে উপরে যিনি বিরাজমান অর্থাৎ আল্লাহ। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। উনি একটা চিৎকার দিবেন আর পড়বেন আর বলবেন লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কবাসতু আরওয়াহাল মুমিনিন। আমি যদি মৃত্যুর যাতনা সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখতাম তো মোমেন মুসলমানকে আনার দায়িত্ব কোনোদিন নিতাম না। বিদায় অচিরেই আমাদের সব সম্পর্ক গুলা ছিন্ন হয়ে যাবে। যদিও আজকে আমরা সম্পর্কের মাঝে বিরাজমান, একদিকে তাকাইলে ছেলেকে দেখা যায়, আরেকদিকে তাকাইলে মেয়েকে দেখা যায়, আরেকদিকে তাকাইলে স্ত্রীকে দেখা যায়, আরেকদিকে তাকাইলে ভাই বোনকে দেখা যায়, আরেকদিকে তাকাইলে আত্মীয় স্বজনকে দেখা যায়। আমরা সম্পর্কের মাঝে বর্তমানে বিরাজমান। অচিরেই একটা সময় আসতেছে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। বৎসরের পর বৎসর কেউ আমাদেরকে স্মরণ করবে না। আমাদের এই অঞ্চলে সবার কবর গুলাই বাড়ির আঙ্গিনায়, ঠিক না? হ্যাঁ, আরে বাড়ির আঙ্গিনা ছিলেন, বাড়ির বাউন্ডারির ভিতরেই তো মা বাবার কবর, ঠিক না? বলেন আজ পর্যন্ত কতবার ডেলি যে মা বাবার কবরের সামনে দাঁড়ান? বলেন। অথচ কবরের সামনে দিয়ে তো আসা যাওয়া হয়, ঠিক না? দাঁড়ায় কোনদিন 3 বার কুল হুয়াল্লাহ পড়ে মা বাবাকে দিচ্ছেন? রাগ হয় না, বুঝতে চেষ্টা করেন, কাজে দিবেন। 3 বার কুল হুয়াল্লাহ পড়লেও তো খতম কোরআনের সব মা বাবার কবরে পুষত। আপনি তো জানেন না খতম কোরআনের সব কি জিনিস। কবর তো চোখের সামনেই থাকে। আমাদের এই অঞ্চলে তো বেশিরভাগ কবরই বাড়ির আঙ্গিনায়, বাড়ির দরজায়, বাড়ির ঢুকার পথে, বাড়ির বাউন্ডারির ভিতরে, ঠিক না? কিন্তু যাওয়া হয় কবরে, দাঁড়ানো হয় কবরের সামনে, বসা তো দূরের কথা। ভালো মতে বোঝেন আমার কথাটা। কিন্তু অচিরেই সমস্ত সম্পর্ক আমাদের ছিন্ন হয়ে যাবে। দুনিয়ার কোন সম্পর্ক আমাদের সঙ্গে থাকবে না, কেউ আমাদের খোঁজ খবর নিবে না। এটাই সত্য। সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আমার লম্বা কথা বলার সুযোগও নাই, কেননা ডাক্তার এখনো আমাকে লম্বা কথা বলার অনুমতি দেয় নাই। আমার মাত্র হলো আজকে 31 তারিখ, 1 মাস 2 দিন আমার ভিতরে ঋণ পড়ানো আছে। এতদূর সফর করার অনুমতিও ডাক্তার আমাকে দিতে ছিল না।